দুনিয়ার জমিনে আপনি দাবি করছেন আমি 1 নম্বর, আমি দাবি করছি আমি ভালো রাস্তায় আছি, কিন্তু রব্বুল আলামিন একটা বিচার ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ছোট্ট একটি সূরার নাম হলো সূরা আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে একটি ছোট্ট সূরার ভিতরে এমন কিছু নসিহত করে দিয়েছেন যা অনুসরণ যদি মানুষ করে, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন একটা মানুষ যদি হেদায়েত পেতে চায়, দুনিয়ার রাস্তাটা যদি সহজ এবং সরল করতে চায়, জান্নাতীগামী যদি হতে চায়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চায়, তাহলে সূরা আসরটাই যদি নিজের জীবনে বাস্তবায়ন করে নেয়, তাহলে আর কোন আয়াত দেখার কোন সূরা দেখার প্রয়োজন তার হবে না। এই সূরা আসরের ভিতরে এত সুন্দর রব্বুল আলামিন নসিহত করে দিয়েছেন বিশ্বের জন্য, এত সুন্দর নসিহত। ওয়াল আসর, ওয়াও, আসরের পূর্বে একটা ওয়াও আছে, আরবি গ্রামার অনুযায়ী বলা হয় এই ওয়াওটা ওয়াও কসমিয়া, শপথ করা হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে শপথ করি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি। কখন বলি? যখন আমি সমাজের মাঝে একটা কথা বলে আমি দাঁড়াতে পারছি না, আমার কথা কেউ বিশ্বাস করতে চাচ্ছে না, বিশ্বাস দেওয়ার জন্য আমার কথাটাকে আরো মজবুত করার জন্য সেক্ষেত্রে আমরা কসম বলি, কসম খাই। আর সেই কসমটা আমরা কার নামে করি? আল্লাহর নামে। আল্লাহর নামে কসম খাওয়া জায়েজ আছে, প্রয়োজনে, বিনা প্রয়োজনে নয়। আর আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কসম করার কোন পারমিশন নাই। কারণ আল্লাহ পাকের ভিতরে যে মহানত্ব আছে, তার ভিতরে যে বড়ত্ব আছে, সেই বড়ত্ব মহানত্বের দিকে লক্ষ্য করে আমরা তারই গোলাম, আমরা তাকে সাক্ষী রেখে আমরা যখন কোনো কথা বলবো তখন সমাজের মানুষ তার কথাটা মেনে নিতে হবে, মিথ্যা বললেও মানতে হবে, যদি প্রমাণ না থাকে ছেড়ে দিতে হবে, কিছু করার না। কারণ আল্লাহর নামে শপথ করে বলছে, তার বিচার কিয়ামতে হবে, এটা ভেবে আপনাকে ছাড়তে হবে। কিন্তু আল্লাহ পাক যখন কসম খাবে, কিসের কসম খাবে? যখন আল্লাহ পাক বান্দাকে যে বিষয়ে বোঝাতে চাইবেন ঠিক সেই বিষয়ের উপর কসমটা খাবেন। পৃথিবীর ভূখণ্ডে আমরা সবাই বলছি ভালো রাস্তায় আছি, আমরা সবাই বলছি কামিয়াব হয়ে গেছি। যে ব্যক্তি একটা সুন্দর দোকান চালাতে শিখেছে সে মনে করলো জীবন আমার সফল হয়েছে, যে ব্যক্তি পড়াশোনা করে চাকরি পেয়েছে সেও মনে করলো আমার জীবনটা সফল হয়ে গিয়েছে, যে ব্যক্তি সুন্দর প্যান্ডেল করতে শিখেছে, ভালো একটা ডেকোরেটর, সে মনে করছে আমার সারা জীবনে কোনো চিন্তা নাই, আমি সফল কাম হয়েছি। যার অনেক জমি আছে, জমিদার, সে মনে করছে আমি সফল। সবাই মনে করছে সফল, সবাই মনে করছে আমি ভালো, কিন্তু আল্লাহ পাক বলছেন না, সবাই ভালো না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর জমিনে যত রকমের মানুষ আছে, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের দিকে লক্ষ্য করে রব্বুল আলামিন ঘোষণা দিলেন যে প্রত্যেকটা মানুষ ক্ষতির দিকে প্রত্যেকটা মুহূর্তে এগিয়ে যাচ্ছে, সবাই ক্ষতির মধ্যে। ওয়াল আসর, মহাকালের কসম, সময়ের কসম। আল্লাহ পাক কসমটা খেলেন সময়ের কসম। কারণ মানুষের উন্নতি অবনতি সময়ের সঙ্গে সম্পর্ক আছে। উন্নতি আপনি করতে যাবেন, সময় দরকার।
আপনি ওয়াজ নসিহত শুনবেন, সময় দরকার। ওয়াজ নসিহত করবেন, সময় দরকার। ব্যবসা করবেন, সময় দরকার। নামাজ পড়বেন, সময় দরকার। চুরি করবেন, সময় দরকার। মাস্তানি করবেন, সময় দরকার। গুন্ডামি করবেন, মানুষ মার্ডার করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, বিধবার সাহায্য করবেন, এতিমের মাথায় হাত বোলাবেন, তার সাহায্য করবেন। ঈদের নামাজ আপনি পড়বেন, কবরস্থানে মানুষ দাফন করতে যাবেন। আপনি যাই করেন না কেন, প্রত্যেকটা কাজ সময়ের সঙ্গে সম্পর্ক রাখে। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন ব্যক্তি আসলেন। আসার পর তিনি বললেন, হুজুর, কোরআনে কারীমের অধিকাংশ সূরার অধিকাংশ আয়াতের তাফসীর আমি বুঝে গিয়েছি, কিন্তু সূরা আসরের তাফসীরটা বুঝলাম না। এই জিনিসটা আমার মাথায় কোনো রকম ঢুকতে চাচ্ছে না। এই বুজুর্গ ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে বার হয়ে গেলেন এই অভিযোগ করে। একটা মার্কেটে গেলেন, যাওয়ার পর ওনার কানে আওয়াজ আসছে, যে ব্যক্তির পুঁজি গলে যায় তার উপরে তোমরা রহম করো। যার পুঁজি গলে যায় তার উপরে রহম করো, তার উপরে দয়া করো। সেই ব্যক্তি চিন্তা করছেন, পুঁজি গলে যায় আবার কেমন ধরনের ভাষা। যে আওয়াজ দিচ্ছে তার পাশে গিয়েছে, যে দেখলে যে কথা বলছে সে একজন বরফ বিক্রেতা, বরফ বিক্রি করছে। সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এই কথা কেন বলছেন, পুঁজি বলে যায়? তিনি তখন বললেন, আমার পুঁজি, আমার অর্থ, আমি যা কিছু ইনভেস্ট করেছি সবই বরফের ভেতরে আছে। রোদের তাপ যত বাড়ছে, সূর্যের প্রখরতা যতই বাড়ছে, আমার পুঁজি গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, আমার ইনভেস্ট করা টাকা সব শেষ হয়ে যাচ্ছে। পানি তো সব জায়গায় পাওয়া যায়, পানি আমার কাছ থেকে কেউ কিনতে আসবে না। আর বরফ যতক্ষণ থাকবে ততক্ষণ খরিদ্দার আমার কাছে আসবে, আর এটা বিক্রি করলে বিক্রি হবে। সেই ব্যক্তি তখন চিৎকার মেরে বাজার থেকে বার হলেন, আর তিনি বললেন, সূরা আসরের তরজমা আমি ওই বরফ বিক্রেতার কাছ থেকে শিখে নিয়েছি। ওই বরফ বিক্রেতার একটা পুঁজি ছিল, পুঁজিগুলো সব ইনভেস্ট করেছে ওই বরফের ভিতরে। বরফ যদি গলে যায় তার পুঁজি শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক আমার কাছে একটা সময় দিয়েছে, আমার একটা নির্ধারিত সময় দিয়ে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। 60 বছর অথবা 70 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর, বেশি বেশি আমার একটা হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। এই সময়টাই হলো আমার জীবনের সবথেকে একটা বড় পুঁজি। ওই পুঁজি প্রত্যেকটা মুহূর্তে আমার কাছ থেকে বিদায় নিচ্ছে, নষ্ট হচ্ছে, কিন্তু আমি সে বিষয় উদাসীন, কোন চিন্তাশীল ব্যক্তি না। আমার পুঁজি নষ্ট হচ্ছে। আমার হাতে একটা ঘড়ি আছে, ঘড়ির ঘন্টা চলছে। রাত যখন 1টা বাজে তখন ঘড়ি বলে দিল, ও ঘড়ির মালিক, তোমার জীবন থেকে একটা ঘন্টা আমি পার করে দিয়েছি, ঘড়ির থেকে তোমার জীবন থেকে 1 ঘন্টা শেষ হয়ে গেছে। এমন করে ঘন্টা শেষ হয়, এমন করে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ চলে যায়, যুগের পর যুগ চলে যায়। এমন করে 60-70 বছরের সামান্য একটা ছোট্ট জিন্দেগি শেষ হয়ে যায়। আমি আপনি যদি উদাস উদাস মন জীবন কাটায়, আমার জীবনটা যদি সঠিক রাস্তায় না কাটে, তাহলে এই বিশাল একটা সময় নামক সম্পদ আমার কাছে, আপনার কাছে ছিল, ওটা পানির মতন গলে চলে গেছে, বরফের মতন গলে চলে গেছে। না বিক্রি হলো, না নিজের পকেটে আসলো, আসলটাও আসলো না, আর যেটা লভ্যাংশ সেটাও আসলো না। গাছেরও গেল, তলারও গেল। বরফ যদি বিক্রি না হয় তাহলে কি হবে? আসলটাও আসবে না, আর যেটা লাভের আশায় করা হয়েছিল লাভটাও আসবে না। আমার আপনার জীবন যদি শেষ হয়ে যায়, জীবনের সময় যদি অহেতুক নষ্ট হয়, তাহলে কি হবে? দুনিয়াও কিছু পেলাম না, আর পরকালে জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। সুতরাং এই সময় নষ্ট হচ্ছে আমার আপনার জীবনের সবথেকে বড় মূল্যবান সময়। আপনার স্বাস্থ্য নষ্ট হয়েছে, এটা মূল ক্ষতি নয়। আপনি ব্যবসায় পরাজিত হয়েছেন, এটা মূল ক্ষতি নয়। পরীক্ষায় আপনি ফেল হয়েছেন, মূল ক্ষতি নয়। আপনার জায়গা ছিল, জায়গা বেহাত হয়ে গেছে, এটা মূল ক্ষতি নয়। মূল ক্ষতি হলো আমার আপনার জীবনের সময় নষ্ট হচ্ছে। এই সময়ের গুরুত্ব যদি আমার আপনার জীবনে না আসে, তাহলে আমি আপনি কোনোদিন উত্তীর্ণ হতে পারবো না। সময়ের দাম দিতে হবে, সময়ের দাম দিতে হবে। আজ এই গ্রামের জলসা, গ্রামের মানুষ নাই, এই কটা মানুষ বসবাস করে গ্রামে,
সময় নষ্ট হচ্ছে, আমরা আদৌ কিছু পরীক্ষা করছি না, প্রত্যেকটা মুহূর্তে সময় নষ্ট হচ্ছে। সময় নষ্ট হওয়া মানে পরকাল নষ্ট হচ্ছে। রব্বুল আলামিন বলেন, এই সময় নষ্ট করছে যারা, তারা সবাই ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা সবাই ক্ষতির মধ্যে আছে, তারা সবাই ক্ষতিতে পড়ে যাবে। কিন্তু যার ভিতরে চারটে গুণ আছে সেই ব্যক্তি ক্ষতির মধ্যে পড়বে না, যার ভিতরে চারটে গুণ আছে সেই ব্যক্তি ক্ষতির ভিতরে পড়বে না। আল্লাহ পাক ওই চারটে গুণ এই সূরার 3 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর ক্ষতিগ্রস্ত ওই মানুষটা হবে না যে মানুষটা ঈমানদার, যে মানুষটা ঈমানদার। আসসালামু আলাইকুম ভাই, যারা এখনো খেতে বাকি রয়েছেন আপনারা খেয়ে নিন। আর বিশেষ করে কমিটির যে সমস্ত ছেলেরা এতক্ষণ ধরে খাটাখাটনি করে আমাদের বাপ ভাইদের মা বোনদের খাবিয়েছেন, আপনারা একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসুন। আপনারাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এই প্যান্ডেলের ভেতরে চলে আসুন। 1 নম্বরে ক্ষতি, 1 নম্বর শর্ত কি? ঈমানদার হতে হবে, তাহলে সে এই ক্ষতির মধ্যে পড়বে না। 1 নম্বর ঈমানদার। এখন আমরা তো আগেই বলেছি সবাই ঈমানদার। নামাজি কি জিজ্ঞাসা করুন আপনি ঈমানদার না বেঈমান, কি বলবে? ঈমানদার। যে জানাজার নামাজ পড়ে না, ঈদের নামাজটাই শুধু পড়ে, তাকে আপনি জিজ্ঞাসা করবেন ভাই আপনি ঈমানদার না বেঈমান, ও কি বলবে? ঈমানদার। কেউ বলবে না যে আমি বেঈমান, সবাই বলবে ঈমানদার। যে ঈদের নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, ওয়াক্তিও পড়ে না, রমজান মাসে একটা রোজাও রাখে না, তাকে জিজ্ঞাসা করুন আপনি মুসলমান না হিন্দু, মুসলমান না খ্রিস্টান, মুসলমান না অন্য জাতি, সে কি বলবে? মুসলমান। কিন্তু আপনার দাবিতে, আপনার দাবিটা যদি আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী হয় তাহলে আপনার দাবিটা সত্য, নচেত আপনি ধোঁকাবাজ নাকি? আমি যে দাবিটা করছি, আমি বলছি আমি একজন দোকানি, দোকানদার, অথচ আমার দোকান নাই, তাহলে এটা কি হলো? চিটিংবাজি হলো নাকি? আমার ছেলের বিয়েতে মেয়ের পক্ষ দেখতে এসেছে, গোটা এলাকা আমার, 1 কাঠাও জমি নাই, এটা কি হলো? চিটিংবাজি হলো। ঈমানের রাস্তায় আমি নাই, আমি আপনি যদি বলি ঈমানদার, একটু ঈমানের কোনো গন্ধ নাই, আবার চিটিংবাজি হলো। রব্বুল আলামিন সেই জন্য 1 নম্বর শর্ত রেখেছে ঈমানদার হতে হবে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। রব্বুল আলামিন বলেন ঈমানদার বলে দাবি করলে হবে না, ঈমানদারের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তার ভিতরে 1 নম্বর, ঈমানদার ওই ব্যক্তিকে বলা যাবে যে ব্যক্তির সামনে আল্লাহ পাকের নামের জিকির যখন হবে তার মনের ভিতরে আল্লাহ পাকের ভয়ের সঞ্চয় হবে। আল্লাহ পাকের নামের জিকির যখন হবে, আল্লাহ পাকের নাম যখন তার সামনে নেওয়া হবে, তখন তার মনের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকবে, ভয় লাগবে। উদাহরণস্বরূপ পুলিশের ভয় আমাদের আছে, দেশের আইনের ভয় আমরা করি, কোর্টের হাকিমের হুকুমের ভয় আমরা করি, যার কারণে অনেক সময় দেখা যায় গ্রামে একটা গন্ডগোল ঘটেছে, কোন একটা ঝামেলা হয়েছে, ওই ঝামেলায় যে ছিল না তার নামে কেস হয়েছে। থানা থেকে যখন কোন নোটিশ আসবে, কোর্ট থেকে যখন নোটিশ আসবে তার নামে, সে থানায় হাজিরা দেবে কি দেবে না? কেন দেবে? সে তো গাজওয়ানি করতে পারত,
যে আমার নামে কেস নাই, আমি ওখানে ছিলাম না, আমি সেদিন গ্রামে ছিলাম না, আমার নামে অহেতুক কেস করা হয়েছে, মিথ্যা কেস, ওই মিথ্যা কেসের কারণে আমি থানায় যেতে পারবো না, এ কথা কেউ বলবে? কোন পাগলেও বলবে না। কারণ ও কথা বলে পার পাওয়া যাবে না। আপনি সকালে বলবেন, বিকেলে আপনার বাড়িতে পুলিশ চলে আসবে, আর দুটো হাত বেঁধে টানতে টানতে গাড়িতে তুলবে, আর থানায় নিয়ে উল্টো পাল্টা রুলের বাড়ি যখন চলবে, আর আপনি তখন বলবেন স্যার আমি করিনি, আমি ছিলাম না, তখন ও সমস্ত কথা চলবে না। যা কথা হবে কোর্টে যে হবে, আপনাকে চালান করে দেবে কোর্টে, কোর্টে যা বিচার হবে, তার আগে আপনি কোন রকম কিছু করতে পারবেন না। যার কারণে আপনি অপরাধী না, তবুও পুলিশ আপনাকে ডেকেছে, থানা থেকে নোটিশ এসেছে, কোর্ট থেকে নোটিশ এসেছে, আপনি সেখানে যেতে বাধ্য। বেলা 10টায় হাজির হতে বলেছে, 9টায় আপনি যে বসে আছেন। কারণ যদি কোনো রকম মিস্টেক হয়, গাড়ি না পায়, রাস্তায় জামে যদি আটকে পড়ি, তাহলে আমার কেসটা আরো জটিল হবে। সেই জন্য আমার যাওয়ার কথা 10টা, আমি 8টায় 9টায় 1 ঘন্টা 2 ঘন্টা আগে যে সেখানে হাজির দিচ্ছি। ইমানদার বলে যদি কোনো ব্যক্তি দাবি করে, ইমানদার দাবি করার মানেই হলো 7টা বিষয়ের প্রতি সে বিশ্বাস করবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইমানদার বলে দাবি করবে, তার ভিতরে 7টা বিষয়ের উপরে বিশ্বাস থাকতে হবে। 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। ওয়া মালাইকাতিহি, দ্বিতীয় নম্বর ফেরেশতাদিগকে বিশ্বাস করতে হবে। ও রাসূলিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে যত রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন, প্রত্যেক রাসূলকে রাসূল বলে মেনে নিতে হবে। ও কুতুবিহি, যত কিতাব নাযিল হয়েছে প্রত্যেকটা কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, 5 নম্বরে কিয়ামতের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, 6 নম্বর হলো যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এটার প্রতি বিশ্বাস করতে হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, 7 নম্বরে মৃত্যুর পর আমার আপনার নতুন করে জীবন দিয়ে কিয়ামতের ময়দানে তুলবে, এটার প্রতি বিশ্বাস করতে হবে। যে মানুষটা কিয়ামতে ওটার ভয় অন্তরের ভিতরে রাখে, সেই মানুষটা বেনামাজি হতে পারে না। যে মানুষটা কিয়ামতের ময়দানে উঠতে হবে কঠিন বিশ্বাস করে, রমজান মাসে রোজা না থেকে দিনের বেলা খেতে পারে না, দিনের বেলা চালিয়ে দিচ্ছে কসকস করে ছাগলের মতন। আর নামাজের আজান যখন হয়েছে, নিজের কাজে ব্যস্ত থাকলো, আজানের ভুরুক্ষেপ সে করলো না। এরপরেও যদি মুসলমান বলে দাবি করে, ভাওতাবাজি হবে, 2 নম্বরে চিটিংবাজি হবে, ও কথা মার্কেটে চললো, কিয়ামতে চলবে না। সেই জন্য চিন্তা করে বলবেন মুসলমান কি বেঈমান। আমার কাছে আপনি পার পেয়ে যাবেন, কারণ আপনার শক্তি বেশি। গ্রামে আর একটা মানুষের কাছে আপনি বলে ঠিক লাইন পেয়ে যাবেন পার হওয়ার, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার মুখটা বন্ধ করে হাত দিয়ে কথা বলাবে আর পা দুটো সাক্ষী দেবে, সেদিন কিন্তু পার পাবেন না। পাবেন? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন কোন চোরকে আমি জিজ্ঞাসা করব চুরির কাজের সঙ্গে কোন সম্পর্ক ছিল, এক কথাই সে বলবে, রব্বুল আলামিন চুরি কারে বলে ও জিনিসটা আমি জানি না। নামাজি ছিলেন না বেনামাজি, 5 ওয়াক্ত নামাজ মসজিদেই থাকতাম আমি। ডাহা মিথ্যে কথা, একদম শুকনো মিথ্যে কথা কিয়ামতে বলবে। আল্লাহ পাক তখন ফেরেশতাকে বলবে, মুখটা বন্ধ করো। আল-ইয়াউমা নাখতিমু, মুখটাকে সিল করে দে। ওয়া তুকাল্লিমুনা, তারপরে কালাম করবে, বক্তৃতা দেবে, কথা বলার ক্ষমতা পাবে। আইদিহিম, 2 হাত তখন কথা বলবে।
যে আল্লাহ জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ কিয়ামতে হাত দিয়ে কথা বলার ক্ষমতা দিতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? বহু মানুষের জিভ আছে, ঠোঁট আছে, দাঁত আছে, মুখ আছে, কথা বলতে পারে না। কেন? আল্লাহ পাকের অর্ডার। অনেকে চোখ আছে, দেখে মনে হবে সব ঠিক আছে, কিন্তু রাত দিন তার চেনার কোনো উপায় নেই, সূর্যের আলো পর্যন্ত দেখতে পায় না। অনেক মানুষের কান আছে, সব আমার আপনার মতন, কিন্তু কোন জিনিস শোনার মতন শ্রবণ শক্তি তার নেই, ওটা আল্লাহ পাক দেয়নি বলে হয়নি। সুতরাং হাতকে আজকে শুনতে বলতে নিষেধ করেছে, সেই জন্য বলে না। আর কিয়ামতে একে বলবে তুই বক্তব্য রাখ, মুখটাকে বন্ধ করে দেবে, সেদিন হাতই কথা বলবে আর পা দেবে সাক্ষী। সেদিন আপনি কোন দলের, আমি কেমন মানুষ, সেটা মুখ বললে হবে না, হাত বললে হবে। সেই জন্য চিন্তা করেন, আমি ভালো না খারাপ, গ্রামে সবাই যদি বলে সেটা গ্রহণযোগ্য হবে, আমি বললে হবে না। কিন্তু আমার আপনার ভয়ের লোক সত্য কথা বলতে পারে না, তাহলে শুধু ইমানদার বলে দাবি করলে হবে না। ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য কি বলেছি? ইমানদারের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হবে, তার মনের ভিতরে ভয় ঢুকবে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আর যখন তার সামনে কোরআনে কারীমের তাফসীর হবে, কোরআনে কারীমের ব্যাখ্যা যখন শোনানো হবে, জাহান্নামের কথা যখন তার সামনে রাখা হবে, জান্নাতের কথাটা যখন তাকে শোনানো হবে, ওই মানুষটার মনের ভিতরে যে ঈমান আছে, ঈমানের ভিতরে একটা বাড়তি একটা ক্ষমতা চলে আসবে, ঈমানটা বাড়তে থাকবে। ঈমান যেমন ছিল তেমন অবস্থায় থাকবে না। কোরআন শোনার পরেও, তাফসীর শোনার পরেও, জাহান্নামের কথা শোনার পরেও, কবরের কথা শোনার পরেও যে মানুষটার ঈমান বাড়ে না, ধরে নিতে হবে আসলে লোকটা আদৌ ঈমানদার না, আদৌ ঈমানদার না, এটা ধরে নিতে হবে। কোথাও সামান্য আগুন জ্বলছে, পেট্রোল দিলে আগুন বাড়বে না কমবে? বাড়বে। কাঠ দিলে আগুন বাড়বে। ডিজেল, পেট্রোল, কেরোসিন যাই আপনি দেন না কেন, জ্বালানি সেখানে দিলেই আগুন বাড়বে। কিন্তু আগুন যদি আগে থেকে না থাকে, আপনি পেট্রোল দিয়েছেন, আগুন বাড়বে? বাড়বে না। ঈমান ভেতরে থাকলে সামান্য আছে, ওখানে যদি কোরআনে কারীমের মতো পেট্রোল দিয়ে হাজির হয়, তাহলে ঈমানটাকে আরো বাড়িয়ে দেবে। আর আগে থেকে যদি ঈমানটা ভেতরে না থাকে, তাহলে কোরআন শুনলে ঈমান বাড়বে না। তারপরের বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছে, ঈমানদার যে হবে সে আল্লাহ পাকের উপরে ভরসা করবে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, সে তাওয়াক্কুল করবে, ভরসা করবে আল্লাহ পাকের উপরে। আল্লাহর উপরে ভরসা আছে আমাদের। ভরসা থাকলে কি আর মুসলমান পাড়ায় সুদের কারবার চলতো? বন্ধনের লোন, কত রকম লোন। বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগে সুদ সবাই খাবে, নামটা পাল্টে দেবে। চালাক বান্দা তো আমরা, নামটা পাল্টে দিয়ে চালিয়ে দেব। মনে মনে করছি ফেরেশতা বুঝতে পারবে না। ফেরেশতা সব ভাষা বোঝে, ফেরেশতা মনের ভাষা বোঝে। কারণ ফেরেশতাকে যে নিয়োগ করেছে, সে আল্লাহ কি বলছেন? আলিমুন বিযাতিস সুদূর, মানুষ মনের ভেতরে কি ধারণা করে সেটা আমি জানি। আর যাকে পাঠিয়েছি রেকর্ড করার জন্য, সে ওটা জানার ক্ষমতা তার অন্তরের ভেতরে, তার মনের ভেতরে দিয়েছি। সেই জন্য সে সবকিছু রেকর্ড করছে। মনের রেকর্ড, বাহ্যিক রেকর্ড, ভিতরের রেকর্ড সব তার কাছে থাকবে। পালিয়ে যাবে না কিছু তার কাছ থেকে, কোনো জিনিস ছাড় পাবে না। আজ ভরসা না। একটা বাচ্চা ছেলে, 1 বছরের ছেলে, 6 মাসের ছেলে, তাকে আপনজনরা যখন উপরের দিকে এরকম ছুড়ে দেয়, বাচ্চাটা হাসে না কাঁদে? 6 মাসের একটা বাচ্চা, একজন শিশু, একটা শিশু উপরের দিকে ছুড়ে দিল, দিয়ে ধরছে, আবার ছুড়ে দিচ্ছে, ধরছে। ওই বাচ্চাটা তখন হাসে না কাঁদে? বলেন। হাসে। কেন হাসে? ওর ভরসা আছে।
ওর কি ভরসা আছে যে আমার মালিক, আমার আপনজন, আমার আব্বু, আমার আম্মু, আমার মামা, আমার খালু, আমার খালামা যে আমাকে উপরের দিকে দিয়েছে, সে ধরার জন্য প্রস্তুত আছে। তার জীবন চলে যাবে তবু আমাকে ছাড়বে না। সেই জন্য উপরে যখন উঠেছে সে হাসি শুরু করেছে, আর কোলে যখন ধরা পড়েছে, হাতে ধরা পড়েছে, হাসিটা বন্ধ হয়েছে। কারণ উপরে ছিল, ভরসা ছিল। ও তখন নিজের উপরে আদৌ ভরসা ছিল না, অন্যের উপরে ভরসা করে বসেছিল। কিন্তু আমার আপনার ভরসাটা আল্লাহ পাকের উপরে আদৌ নেই। সেই জন্য সুদের কারবারটা আমার ঘরে ঢুকে পড়েছে। সেই জন্য নিজের জমিনের আলটা একটু অন্যের দিকে বেড়ে গেছে। সেই জন্য মিথ্যা কথা বলতে হয়েছে। যার জন্য আমি চুরি করছি, যার জন্য জমির আলটা বাড়িয়ে দিচ্ছি, যার জন্য আমি সত্য কথা বলতে ভুলে গেছি, সেই মানুষগুলো কিয়ামতের ময়দানে আমার হবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন কোন মানুষ বিপদে পড়বে, একটা নেকির যখন প্রয়োজন হবে, আল্লাহ পাক তখন বলবে, বান্দা তুমি একটা নেকি আনতে পারলে আমি তোমাকে জান্নাতি বলে ঘোষণা দেব। সেই বান্দা তখন বলবে, রব্বুল আলামিন একটা নেকি আমি সহজে আনতে পারবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম নিজের ভাইয়ের কাছে চলে যাবে। ভাইয়ের কাছে যেয়ে বলবে, ভাই জীবনে যা কিছু করেছি সব তোর জন্য করেছিলাম। আব্বা মরে যাওয়ার পর আমি খেটেছি, আমি ব্যবসা করেছি, আমি চাকরি করেছি, বিল্ডিং করেছি, তুই ভাইয়ের জন্য করেছি, আমি আমার জন্য শুধু করি নাই। তোর বিয়েতে যতটা খরচা করেছে আমার বিয়েতে অতটা সুন্দর করে খরচা করিনি, অত সুন্দর করে খানা করিনি। ও ভাই, সেই ভাই আজকে একটা নেকি কম পড়ার কারণে জাহান্নামে চলে যাবে। একটা নেকি দিয়ে একটু উপকার করা যাবে না? ভাই তখন বলবে, পৃথিবীতে আমার কোনো ভাই ছিল না। মায়ের কাছে যখন সন্তান যাবে, মা তখন বলবে, পৃথিবীতে আমার কোনো স্বামী ছিল না। সন্তান ছিল না বলবে না, স্বামী ছিল না। আর স্বামী যদি না থাকে তাহলে ছেলে কোথা থেকে আসে? আব্বার কাছে যখন যাবে তখন বলবে, আমার কোনো স্ত্রী ছিল না। আপনজনের কাছে যখন যাবে, নিজের বিবির কাছে যখন যাবে তখন বলবে, আমার দুনিয়ার জমিনে কোনো বিয়ে হয় নাই। সবাই অস্বীকার করবে। সুতরাং আমি আপনি আল্লাহ পাকের উপরে ভরসা ছেড়ে দিয়ে, আমি আপনি যার জন্য টাকা জমাচ্ছি, বিল্ডিং করছি, যার জন্য জমি কিনছি, মিথ্যা কথা বলে হারাম উপায়ে, সেই সমস্ত মানুষরা কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে চলে যাবে। সেদিন আপনার পাশে দাঁড়ানোর মতন কেউ থাকবে না। ওদিনের কথা চিন্তা করে, আল্লাহর উপরে ভরসা করে সত্য কথা, সত্য রাস্তায় থাকতে হবে। কারোর কথা শোনা যাবে না। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন, ঈমানদার যে হবে এই তিনটে বৈশিষ্ট্য তার ভিতরে থাকবে, আর দুটো কাজ সে করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সে নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ঈমানদার যে হবে বেনামাজি হবে না। বেনামাজি ঈমানদার হতেই পারে না। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক যে অর্থ দিয়েছে, যে ইনকামের সুযোগ দিয়েছে, আমার আপনার যে সম্পদ দিয়েছে, এটা থেকে খরচা করতে হবে আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী। আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী খরচা করতে হবে। এই জায়গায় আমরা সবাই ফেঁসে আছি। আমার আপনার খরচাটা আমার আপনার ইচ্ছা মতন হচ্ছে, আল্লাহ পাকের ইচ্ছা মতন হচ্ছে না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন, বিশ্ব নবী খানা খাওয়ার ব্যবস্থা আপনারাই করেছেন নাকি? গ্রামবাসীর পক্ষ থেকে খানার ব্যবস্থা হয়েছে, সবাই চাঁদা দিয়েছেন, তাতে খানা রান্না হয়েছে, সবাইয়ের পক্ষ থেকে সবাইকে দাওয়াত দেওয়া আছে। সুতরাং এটা সবার জন্য বৈধ। কিন্তু এই খানা খেয়ে এই মজলিসে এসে বসার কথা ছিল নাকি?
কথা বলে। যারা খাওয়ার পর বাড়িতে চলে যাচ্ছে মনে হয় একটু খারাপ হচ্ছে, গ্রামের জলসা আগামীকাল হবে না, আর গতকাল হচ্ছিল না। একটি বছর 365 দিনের ভিতরে আপনি 364 দিন নিজের ইচ্ছায় ঘুরেছেন, একটা দিন শুধু দিনের জন্য আপনি দিতে পারছেন না। কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে, ভালোবাসায় এই একটা দিন আপনি সময় দিতে পারছেন না, আপনি ব্যস্ততা দেখাচ্ছেন। কিয়ামতের ময়দানে আপনাকে হাজির হতে হবে। ওই কিয়ামতের কথা চিন্তা করে একটা দিন আল্লাহ পাকের জন্য, কোরআনের জন্য আমি এখানে বসে থাকব, এটা হয়তো আপনার আমার জীবনে কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া হয়ে যাবে। কথা বুঝতে পারেন? সুতরাং আজকের দিনটা কেউ বাড়িতে যাবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি প্যান্ডেলে চলে আসুন। মা বোনেরা যা করে করুন, এই ভাইয়েরা থাকলেই চলবে ইনশাআল্লাহ। তাহলে ইমানদার যে হবে সে তার নিজের খরচাটা আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী করবে। ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, রব্বুল আলামিন বলেন, হে নবী তোমার কাছে যখন কেউ প্রশ্ন করে যে আমাদের ইনকামিত অর্থ, আমরা যেটা ইনকাম করেছি, আমাদের যে সম্পদ আছে, এটা কোন রাস্তায় কিভাবে খরচা করলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ পাকের হাবিব কোনো উত্তর দিলেন না। আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত আসার অপেক্ষায় তিনি রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। পাঁচটা ধারা বললেন এখানে। আমার আপনার খরচার পাঁচটা ধারা বললেন। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, আমার আপনার যে ইনকামের সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, যে টাকাটা আমার আপনার কাছে আছে, যে সম্পদ আছে, আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি খরচা করবে তোমার আব্বা ও আম্মার কাছ থেকে, তাদের পিছনে আগে খরচা হবে। খরচাটা কোথায় হবে বলুন? পিতা মাতার পেছনে হচ্ছে। সমাজে মুরব্বী শ্রেণীর মানুষ তারা সম্মান পাচ্ছে না। বাড়ির প্রথম খানাটা ওই মুরব্বির সামনে যাওয়ার দরকার ছিল, কিন্তু সবার শেষে গিয়েছে যে খানাটা খাওয়ার উপযুক্ত ছিল না, নিচে কাকড় রয়ে গেছে, পাথর রয়ে গেছে, ওই কাকড় যুক্ত খানাটা বুড়ো বাপের কাছে চলে গেছে, আর সুন্দর খানাটা যাদের খাওয়ানোর কথা ছিল না তারা খেয়ে পালিয়ে গেছে। চিন্তা করেছে? আমি আজ পৃথিবীর জমিনে মস্তানি করছি, এত ইজ্জতের সঙ্গে চলাচলতি করছি, কার ওসিলা? আপনার সুন্দর একটা নাম, এটা কার অবদান? আমি যখন পৃথিবীর জমিনে এসেছিলাম কথা বলতে পারতাম না, কোনো জ্ঞান বুদ্ধি কিছুই ছিল না। আমার একটা সুন্দর নাম রাখার দায়িত্ব গ্রহণ সেদিন কিন্তু আমার আব্বা করেছিল, পৃথিবীর কেউ চিন্তা করে নাই। আমাকে সুন্দর মাদ্রাসায় দিতে হবে, কলেজে দিতে হবে, ইউনিভার্সিটিতে পাঠাতে হবে, কোন মাস্টার দিলে আমার ছেলেটা সুশিক্ষায় শিক্ষিত হবে, এই চিন্তা আমার আব্বা করেছে। আমি যখন ইনকাম করতে পারতাম না, সুন্দর চপ্পলটা পরেছি, আর আব্বার পায়ের দিকে তাকিয়ে দেখেছি চপ্পল যেটা পরেছে নিচে ক্ষয়ে মাটির সঙ্গে কানেকশন হয়ে গেছে, তবু সে চপ্পলটা বাদ দিচ্ছে না। সারা জীবন ছেঁড়া চপ্পল পরেছে, ছেঁড়া লুঙ্গি পরে কাটিয়ে দিয়েছে, আর আমাকে আপনাকে পুতুলের মতন সাজিয়ে রেখেছে যে আব্বা, সেই আব্বার পিছনে খরচা করতে পিছিয়ে গেছি, আর অন্যের পিছনে খরচা করে দিচ্ছি। যে বন্ধুর কাছে, বন্ধুর পাশে না বসলেও কিয়ামতে জবাবদিহি করতে হতো না, যে বন্ধুকে না খাওয়ালে কিয়ামতে একবার জবাবদিহি করতে হতো না, তাকে খাওয়াতে হবে এটাই মাথায় টেনশন ছিল। ওকে খাওয়ানো খুব একটা ভালো কাজ না, এটা মাথায় একবারও আসলো না। আর যাকে খাওয়াতে হবে ফরজ ছিল আমার আব্বা মা, তাকে ভালো করে খাওয়ালাম না, তার পোশাকটা ভালো করে দিলাম না, কিয়ামতে আপনি যত আমল নিয়ে যান না কেন জান্নাতের দরজা কিন্তু খুলবে না। ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, আল্লাহ পাক বলছে তোমার পিতামাতার পেছনে খরচা করো। পিতামাতার মতন সম্পদ যতদিন পৃথিবীতে থাকে বোঝা যায় না, হারিয়ে গেলে বোঝা যায়, যখন বিদায় নেয় তখন বোঝা যায়। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসার পর পিতামাতার
পিতামাতার আদর স্নেহ মায়া মমতা পান নাই। পৃথিবীর সবথেকে বড় এতিম, যার কারণে পিতামাতার সম্মানের কথা তিনি বেশি বেশি বলেছেন। কারণ দুঃখটা বুঝেছেন, পিতামাতা না থাকলে তার জীবনে কতটা কষ্ট মেহসুস করতে হয়, কতটা কষ্টের ভিতরে থাকতে হয়, কতটা দুঃখ তার জীবনে আসে। দুঃখের সাগরে হাবুডুবু খায়, সেখান থেকে তোলার মতন কোন লোক তার পাশে থাকে না। সেই জন্য বিশ্বনবী এতিমদের বিষয়ে, অসহায়দের বিষয়ে বহু কথা বলেছেন। মদিনার জমিনে, মদিনা মসজিদে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। হঠাৎ বিশ্বনবী মদিনা মসজিদ থেকে বার হলেন, সাহাবীদেরকে বসতে বললেন। মদিনা মসজিদের সামনে দিয়ে, মরুভূমির ভিতর দিয়ে রাস্তা, অবাক নয়নে বিশ্ব তাকানোর মতন তাকিয়ে রইলেন। বেশ কিছুক্ষণ হলো। সাহাবীরা চিন্তা করছেন বিশ্বনবী কার অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন, কে এমন ব্যক্তি যার জন্য বিশ্বনবীর মতন একজন নবী মসজিদ থেকে বার হয়ে নিজের জরুরি কাজ সাহাবীদেরকে নিয়ে তালিম দেওয়া সেটা ছেড়ে দিয়ে কার অপেক্ষায় রইলেন। সে ব্যক্তিটা কে? অমর মহান ব্যক্তি যে বিশ্বনবী তার জন্য দাঁড়িয়ে যায়, তার জন্য অপেক্ষা করে, তাকে অবশ্যই দেখতে হবে। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদের সামনে দাঁড়িয়ে রইলেন। বেশ কিছুক্ষণ পার হলো, তারপরে দেখতে পেলেন সাহাবীরা একটা উট এসে মদিনা মসজিদের সামনে এসে বসে গেল। উটের পেছনে, উটের পিঠে ছিল একটা হাওদাস। ওই হাওদাসটা বিশ্বনবী আস্তে করে জমিনে নামিয়ে নিলেন। হাওদাসের দরজাটা খুললেন, ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা আস্তে করে বিশ্বনবীর কাঁধের উপরে ভর দিয়ে বার হয়েছেন, জমিনে পা রেখেছেন। নবী আমার সেই বৃদ্ধা মহিলাটাকে নিয়ে মসজিদের নববীর ভিতরে প্রবেশ করলেন। নিজের কাছে ছিল একটা সুন্দর রুমাল, সেটা ওই বালির উপরে মসজিদের ভিতরে বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বুড়িমাকে বলছেন, মা আপনি একটু বসুন। বসলেন। আল্লাহর নবী সেই বুড়িমার সঙ্গে কথা বলছেন, হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে কথা বলছেন, হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে কথা বলছে, আস্তে আস্তে ফিস ফিস করে কথা বলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বহুক্ষণ কথা হলো। কথা হয়ে যাওয়া শেষ, কথা হওয়া যখন শেষ হলো, আল্লাহর নবী সেই ব্যক্তিকে আবার আস্তে করে হাত ধরে তুললেন। তোলার পর চাদরটা তুলে নিলেন। এবার বৃদ্ধা মহিলাকে বাইরে নিয়ে গেলেন, হাওদাসের ভিতরে তুলে হাওদাসটা উটের পিঠে চাপিয়ে দিলেন। উট আস্তে 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 করে বিদায় নিচ্ছে মরুভূমির ভিতর দিয়ে। বিশ্বনবী বিশ্ব তাকানোর মতন অবাক নয়নে তাকিয়ে রইলেন। যতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন ততক্ষণ দেখলেন। যেই চোখের আড়ার হয়ে গেল, আল্লাহর নবী মসজিদের দিক ফিরলেন, দু চোখ দিয়ে ছটছট করে পানি পড়ছে। মদিনা মসজিদে সাহাবীদের সামনে এসে যখন বসলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যিনি এসেছিলেন এনাকে তো চিনতে পারলাম না। এই বৃদ্ধা মহিলা যার জন্য আপনি বিশ্বনবী, আপনার জন্য কত কিছু আছে, আপনি হাউজে কাউসারের মালিক, আপনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, আপনি উম্মতের কান্ডারি, আপনি উম্মতের জন্য সারা জীবন কেঁদেছেন, আপনি তাম পৃথিবীর প্রত্যেকটা নবীদের নবী, নবীদের সরদার। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত মান, এত ইজ্জত, এত সম্মান, এত উঁচু আসন আপনার হওয়া সত্ত্বেও আপনি ওই মহিলার জন্য আপনার দামি চাদরটা বিছিয়ে দিলেন। ওই ব্যক্তিটাকে একটু আমাদেরকে শোনাবেন না? আল্লাহর নবী সাহাবীদেরকে শুনিয়েছিলেন, আমার সাহাবী তোমরা শোনো, আমি পৃথিবীতে আসার পর আমার পিতার চেহারা দেখতে পাই নাই। তারপরে মায়ের গর্ভে যখন আমি পৃথিবীতে আসলাম, মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীর জমিনে আসলাম, মায়ের আদর স্নেহ তেমন আমি আমার নসিবে আমার মিলল না। আমি যার দুধ খেয়ে, যার দুধ পান করে, যার কোলে কাকে চড়ে আমি মানুষ হয়েছি, ইনি সেই দুধ মা। এনার নাম হলো হযরতে হালিমা। এনার নাম হলো হযরতে হালিমা। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিশ্বনবী সম্মান করলেন, এতটাই সম্মান করলেন। সুতরাং ফালিল ওয়ালিদাইন, আমার আপনার খরচাটা সর্বপ্রথম যেখান থেকে শুরু হবে সেটা হলো আমার আব্বা, আমার আম্মা, তাদের পিছন থেকে শুরু হবে। তারপরে ওয়াল আকরাবিন, আমার আপনজন, রক্তের সঙ্গে সম্পর্ক রাখে, যেমন আমার ভাই, নিজের বোন, নিজের খালা, নিজের ফুপু,
তাদের পিছনে খরচা করতে পারলাম না। আব্বা যদি ইন্তেকাল করেছে তার আগে আব্বার মাথার কাছে আমি আপনি বসেছিলাম, ছোট বোনটার বিয়ে দিতে পারিনি আব্বা নিজে হাতে করে। বিদায়ের সময় মৃত্যুর পূর্বে বলেছে যে আর আমি হয়তো পৃথিবীতে থাকবো না, তোদের ছোট বোনটা তোদের কাছে রয়ে গেল। নিজের মেয়ের মতন করে দেখে শুনে ভালো একটা জায়গা দেখে উপযুক্ত একটা পাত্র দেখে বিয়ের ব্যবস্থাটা করে দিস। সেদিন আব্বা মাথার কাছে বসে আমরা সবাই কথা দিয়েছি অসুবিধা হবে না। বাপটা চাই মারা গেল, 6 মাস পার হতে পারলো না, বোনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে গেল। আর গতানুগতিক ভাবে কোন রকম বোনটাকে বিয়ে দিয়ে পার করে দিলাম। আর যেদিন বিয়ে দিয়েছি সেদিন একবারও চিন্তা করিনি যে স্বামীর ঘরে যে সুখে থাকতে পারবে কি পারবে না, সেখানকার পরিস্থিতি ভালো হবে কি খারাপ হবে এটা আদৌ চিন্তা করলাম না। আর বোনটা যখন যাচ্ছে কেঁদে যাচ্ছে, বলছে ভাই আব্বা তো পৃথিবীতে নাই, সুখে দুঃখে যদি কোন রকম অসুবিধা হয় ভাই একটু দেখিস আমাকে। যে বোনটা কাঁদতে কাঁদতে আপনার হাত ধরে বলে গেল ভাই আমাকে একটু দেখিস, আমার বাড়িতে একটু যাস, আমার ছেলে মেয়েদের দিকে একটু লক্ষ্য রাখিস। সেই বোনটা ঈদের দিনে অপেক্ষা করছে ভাই আসবে ভাই আসবে। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, রাত হয়ে গেল, যখন ভাই আর বোনের বাড়িতে গেল না তখন বোন মনে মনে করছে আজকে যদি আব্বাটা পৃথিবীর জমিনে বেঁচে থাকতো তাহলে হতভাগাটা আর নিজের বাড়িতে থাকতে পারতো না, আমার ঘরে এসে আমার সঙ্গে স্বাগত জানিয়ে ওয়েলকাম জানাতো, ঈদ মোবারক এসে বলতো, কিন্তু ভাইটা আমার ঘরে আসলো না। যে বোনের পেছনে আপনার খরচা করার কথা ছিল সেখানে আপনি খরচা করলেন না, আমি করলাম না। যে খালার পেছনে খরচা করার কথা ছিল সেখানে করলাম না। আমি যখন ছোট ছিলাম দোলনায় শুয়ে আছি, প্রস্রাব করে দিয়েছি, ওই প্রস্রাব করা অবস্থায় আমার খালা আমাকে কোলে নিয়েছে, তার শরীরটা নাপাক হয়ে গেছে, কাপড়গুলো বেকার হয়ে গেছে, দামি কাপড় বেকার করে দিয়েছি, তবু একটা থাপ্পড় মেরে প্রতিশোধ নিল না। ওই খালাকে ঈদের দিনে একটা সুন্দর শাড়ি দিয়ে, নিজের পয়সায় একটা সুন্দর শাড়ি দিয়ে খুশি করতে পারলাম না। যে মা দীর্ঘ 10টি মাস গর্ভধারণ করে আমাকে আপনাকে পৃথিবীর সুন্দর এই দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছে, যে মায়ের রক্ত পান করে আমি আপনি বড় হয়েছি, যে মায়ের রক্তের সঙ্গে আমার আপনার রক্তের সঙ্গে সম্পর্ক রয়েছে, যে মায়ের গর্ভ থেকে পৃথিবী যখন এসেছি, যুদ্ধের ময়দানে কোন সাহাবী যখন শহীদ হয়েছে রক্তের বন্যা বইয়ে দিয়েছে, ওই রকম রক্তের বন্যা আমার মা আপনার মা সেদিন বইয়ে দিয়েছে। তখন অত কষ্ট, অত যন্ত্রণা, অত বেদনা সবকিছু মনের ভিতরে চাপা দিয়ে আমার আপনার চেহারাটা দেখে মা মন থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট বেদনা সব মুছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা রমজান মাসে রোজা রেখেছে, সন্ধ্যাবেলায় মায়ের জন্য একটা জুস কিনে দিতে পারলাম না। আজ ইনকাম করতে শিখেছেন, বার্থডে 2000 টাকা 1000 টাকা 200 500 ইনকাম করছেন, মাসে কেউ 10,000 কেউ 20,000 কেউ 1 লাখ টাকা ইনকাম করছেন। বান্ধবী খেয়ে চলে গেল, বন্ধু খেয়ে চলে গেল, শালি খেয়ে চলে গেল, শালা খেয়ে চলে গেল, কত আপনজন সবাই খেয়ে চলে গেল। আর সবার শেষে একেবারে সেই মানে পশুদের খানা দেওয়ার মতন বারান্দায় মায়ের সামনে খানাটা ছুড়ে দেওয়া হলো। কিয়ামতের ময়দানে কোনো আমল কাজে আসবে না। এই রকম মা যাদের বিদায় নিয়ে কবরে চলে গেছে, এমন মা যে মায়ের গর্ভে ছিলাম, যে মায়ের দুধ পান করে আমি আপনি বড় হয়েছি, সেই মায়ের অবদানের কথা কোনোদিন আমরা ভুলতে পারবো না। ওই মায়ের নাম করে আজ এই সুন্দর মজলিস এখানে কায়েম হয়েছে, কোরআন হাদিসের কথা হচ্ছে। আগামী বছর এখানে ইনশাআল্লাহ এই রকম এর থেকে আরো ভালো হবে, তার জন্য কমিটি গ্রামের মানুষরা প্রস্তুতি নিচ্ছে। তার জন্য আগামী বছর এই জলসায় তাবারুকের জন্য যে খানার ইন্তজাম হচ্ছে, এই খানার ইন্তজামের জন্য কি চাল ডাল অথবা তেল টাকায় যদি কেউ নিজের ইচ্ছায় এগিয়ে আসেন, একজন ব্যক্তি মায়ের নামে যে মা কবরে চলে গেছে, কি হালাতে কি অবস্থায় আছে জানি না, আপনাকে বহু জিনিস খাইয়েছে, টন টন দুধ সেই মায়ের বুক থেকে পান করেছি, সে মা কোনোদিন নিজের কথা চিন্তা করে নাই। সকালবেলা অভাবের সংসারে মা সামান্য একটু খানা ছিল, সামান্য একটু ভাত ছিল, মা নিজে না খেয়ে সেই ভাতটা আপনাকে খাইয়ে দিয়েছে, আমাকে খাইয়ে দিয়েছে। আর ওই ভাতের যেটা আমানি ছিল ওটা মা খেয়ে সারাদিন কাজ করে গেছে। ওই মায়ের জন্য কে আছে এমন বান্দা যে মায়ের কবরের কথা চিন্তা করে 5,000 টাকা অথবা কিছু চাল ডাল আলু গোস্ত
দেওয়ার মতো যদি কেউ থাকেন একটু হাত তুলে দেখান, আল্লাহ পাকের দরবারে তার জন্য একটু দোয়া করব। এতটা মানুষ নিয়ে এতটা মানুষের দোয়া, সবার দোয়া ব্যর্থ হবে না। আমি মুসাফির মানুষ, সেই হুগলি আরামবাগ থেকে এসেছি, তার জন্য এতটা মজলিসের সামনে একটু দোয়া করব। যার ক্ষমতা যেমন আছে ক্ষমতা অনুযায়ী আপনি একটু দিন। যদি দিনের জন্য, কোরআনের জন্য, নবীর মাহফিলের জন্য, কোরআন মানুষ শুনুক, হাদিস মানুষ শুনুক, নিজের জীবনকে পাল্টাক। আপনার এই টাকায় যদি একটা মানুষ শুনে হেদায়েত পেয়ে যায়, একটা মানুষ যদি নামাজি হয়ে যায়, তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। এই সওয়াবের অংশীদার আপনার আব্বা হবে, আপনার আম্মা হবে। এই দিকে লক্ষ্য করে একজন ব্যক্তিকে আমি দেখতে চাচ্ছি যে ৫,০০০ টাকা দিয়ে আগামী বছর এই জায়গায় এই সুন্দর মজলিসের ব্যবস্থা করে দেবে। একজন ব্যক্তি ৫,০০০ টাকা দেওয়ার মতন, এমনকি মায়ের সন্তান, মায়ের সুসন্তান এমনকি আছে, ৫,০০০ টাকা দেওয়ার মতন, ৫,০০০ টাকা দেওয়ার মতন এক বছর এক্ষুনি দিতে হবে না, যেখানে আপনাকে দিতে হবে তা নয়। এক বছর সময় আছে, আগামী বছর আসার আগে এই জলসার কাজে যাতে লাগাতে পারে সেই সময় আপনি দেবেন। এই প্যান্ডেলের ব্যবস্থা, মাইকের ব্যবস্থা, জেনারেটরের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা সব আপনারা করেছেন। আগামী বছর ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই জায়গায় এরকম সুন্দর ভাবে হবে। আবার তার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। একজন মায়ের সন্তান নাই যে ৫,০০০ টাকা দেওয়ার মতন প্রস্তুত আছেন আগামী বছর, ইনশাআল্লাহ একজন ব্যক্তি দাঁড়িয়ে যান। একজন ব্যক্তি চিন্তা করছেন ৫,০০০ টাকা চলে যাবে, একজনও নাই ৫,০০০ টাকা দেওয়ার মতন। আজ আমরা কত সুন্দর বাড়ি করছি, বাধা নাই। আমি আপনি যে বাথরুমটা তৈরি করেছি ১ থেকে ১.৫ লক্ষ টাকা খরচা হয়ে গেছে, অসুবিধা নাই। নিজের ছেলেকে খুশি করার জন্য ১.৫ লাখ টাকা দিয়ে বাইক কিনে দিলাম। নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, মায়ের কবর শান্তি হওয়ার উদ্দেশ্যে একজন বান্দা পাওয়া যাবে না এতটা বড় মজলিস। আলহামদুলিল্লাহ। ডাক্তার নিজাম মোল্লা, জোরে বলুন মারহাবা। হবে না? ডাক্তার নিজাম মোল্লা ৫,০০০ টাকা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন, তোমার বান্দা নাম হলো তার নিজাম মোল্লা, ডাক্তারি করে, সমাজের সঙ্গে অতঃপর তার সম্পর্ক আছে, সমাজের সঙ্গে বহু রকম সম্পর্ক রাখে। আয় আল্লাহ, তোমার বান্দাদের সুস্থতার জন্য সারা দিন সারা রাত সে বান্দাটা চিন্তা করে, নিজের অর্থ থেকে, ইনকাম থেকে ৫,০০০ টাকা কেটে এই মজলিসের জন্য আগামী বছরের জন্য ওয়াদা করেছেন। আয় রব্বুল আলামিন, এতটা মানুষের মাঝে তোমার দরবারে প্রার্থনা করি, ওই ডাক্তারকে তুমি হায়াত দারাজ করে দাও। আয় রব্বুল আলামিন, সংসারে সুখ দান করে দাও। কবরে হাসরে এই ৫,০০০ টাকা তার জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন।